সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সুইদা প্রদেশের মহাসড়ক ধরে সরে যাচ্ছে ভারী ট্যাঙ্ক সহ সেনার সদস্যরা। প্রদেশটিতে জাতিগত সহিংসতায় মোকাবেলায় অগ্রসর হয়েও ইসরায়েলের হুমকিতে কৌশলগত অবস্থানে তারা। তবে কিছু জায়গায় সামরিক চেকপোস্ট চলছে টহল। রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় দাঁড়িয়েছে ধ্বংসস্তূপে। সুইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের উপর সিরীয় বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ এনে স্পর্শকাতর জায়গায় আক্রমণ চালানো হয়েছে। সেই হামলার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছে সিরীয় কর্মকর্তারা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলায় কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নিহত হয়েছেন। ভবনটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত, সাধারণ মানুষও আহত হন। ইসরায়েলের দাবি, দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকির প্রতিরোধেই সিরিয়ায় হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলি হামলা প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণে ক্ষোভ জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল শারা। বলেন, দ্রুজ নাগরিকদের সুরক্ষা সিরীয় সরকারের দায়িত্ব, কিন্তু ইসরায়েল সিরিয়ায় বিশৃঙ্খলা ও ধ্বংস দেখতে চাচ্ছে বলেও অভিযোগ এনেছেন তিনি। শারা আরও বলেন, দ্রুজদের বহির্শক্তির হাত থেকে তিনি রক্ষা করবেন। একই সঙ্গে তিনি যুদ্ধের ভয় না পেয়ে জনগণের স্বার্থে শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছেন।